গো, বাইরে যা বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এবার বন্যা হবে। কি গো, চুপ করে আছো যে, কথা বলছো না কেন? কি আর বলবো গিন্নি, আমিও তো সারাদিন সেই চিন্তায় আছি। যা একটু কর্ম করে খাচ্ছিলাম, এবার মনে হয় বন্যা হলে তাও হবে না। অত চিন্তা করো না তো, যা হবে দেখা যাবে। হায় আল্লাহ, এ তুমি আমাদের কোন বিপদে ফেললে। বাবা, ও বাবা, তুমি কাঁদছো কেন? কই মা, না তো, আমি একদম কাঁদছি না। ঠিক আছে, তাহলে আমাকে একটা কলার ভেলা বানিয়ে দাও না। সে কি রে মা, কলার ভেলা? সে দিয়ে তুই কি করবি? কি আর করব, বন্যা হলে কলা গাছের ভেলা দিয়ে এদিক ওদিক যাব। দেখো মেয়ের কাণ্ড, কোথায় আমরা বন্যা নিয়ে চিন্তায় আছি, আর সে আছে কলা গাছের ভেলা নিয়ে। আমি তো ভালো কথাই বললাম। দাও না, দাও না বাবা একটা কলা গাছের ভেলা বানিয়ে। আচ্ছা রে মা, আজ না হয় কাজ থেকে ফেরার সময় দুটো কলা গাছ কেটে নিয়ে আসবো, আর তা দিয়েই তোকে ভেলা বানিয়ে দেব। কি মজা, কি মজা। হয়েছে হয়েছে, যা এবার ঘরে যা। হ্যাঁ গো, আমাকেও ছাতিটা দাও, দেখি বাইরে গিয়ে কাজ সেরে আসি। দেখেছো তো মা, কত বেলা হয়ে গেল, বাবা এখনো ফিরলো না। এই নাকি বাবা আমায় কলার ভেলা বানিয়ে দেবে। তাই তো দেখছি, লোকটা তো কখনো এত দেরি করে না। ভাবছি যাব নাকি একবার দেখে আসতে। হ্যাঁ রে মা, কোথায় গেলি? তাড়াতাড়ি বাইরে আয়। ওই তো বাবা এসেছে, কি মজা, কি মজা। ওই তো বাবা কলা গাছের ভেলা বানিয়ে এনেছে। হ্যাঁ গো, তোমার আসতে এত দেরি হলো কেন? হ্যাঁ গো, সকালবেলা মেয়েটা এত করে বললো, তাই তো ওর জন্য কলা গাছের ভেলা বানিয়ে আনলাম। কলা গাছগুলো কাটতেই দেরি হয়ে গেল আর কি। সত্যি বাপু, তুমি পারো বটে। মেয়ে যা বলবে তোমাকে তাই তাই করতে হবে। কি করব বলো, আমার তো ওই একটাই মেয়ে। হয়েছে হয়েছে, ওগুলো রেখে এখন খেতে আসো তো দেখি। তোমার জন্য মেয়েটাও এখনো খায়নি। এসো এসো, ঘরে এসো, নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, আকাশের অবস্থা একদমই ভালো না। এরপর সবাই খাওয়া শেষ করলো। হায় আল্লাহ, যে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে বন্যা হবে। হ্যাঁ, তাই তো ভাবছি, বন্যা হলে জমির কাজটাও তো আর করতে পারবো না। তখন কোথায় যাব? হাতে যে কটা টাকা ছিল তাও তো প্রায় শেষ। বন্যা হলে বাড়িতেও তো পানি উঠবে, চিন্তা হচ্ছে তাই নিয়ে, কি যে করব। সেটাই তো গো। যাকে, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, যা হবার কাল সকালে দেখা যাবে। পরদিন সকালে ঘুম ভাঙতেই রহিমা দেখতে পেল বাড়ির চারপাশ বন্যার পানিতে থই থই করছে। হায় 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 হায়, যা ভেবেছিলাম তাই তো সত্যি হয়ে গেল। চারিদিকে তো বন্যার পানিতে থই থই করছে। ওগো, কই গেলে? তাড়াতাড়ি একবার বাইরে এসো। কি গো, সকালবেলা এত হাঁক ডাক করছো কেন? এ কি, এ তো দেখি সত্যি বন্যার পানিতে চারপাশ থই থই করছে। হ্যাঁ, যেরকম বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে না এই বন্যা সহজেই কমবে। এবার কি হবে তাহলে? এই মেয়েটাকে নিয়ে কোথায় যাব আমরা? হায় হায় রে, এ আমার সংসারে কি সর্বনাশ হলো। এবার আমি কোথায় যাব? কিভাবে সংসারের হাল ধরবো? সারা গ্রাম তো পানিতে ডুবে গেছে। ও বাবা, বাবা, তুমি কষ্ট পেও না, দেখো আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। হ্যাঁ গো, মেয়ে তো ঠিকই বলেছে। তুমি এভাবে ভেঙে পড়ো না, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবেন। আমার কাছে তো
বেশ কিছু টাকা জমানো আছে, কিন্তু ওই টাকা তো বেশি দিন চলবে না গো। আচ্ছা বাবা, ওই টাকা দিয়ে আমরা যদি কোনো ব্যবসা করি। ব্যবসা? কিসের ব্যবসা করবো রে মা? তাছাড়া কোথায় বা করব? কেন, আমার ভেলায় করে। ভেলাতে? কিন্তু ভেলাতে কি করব? হ্যাঁ গো, বলছিলাম পুরো গ্রামই তো পানিতে থই থই করছে। অনেকেরই নিশ্চয় খাওয়ায় সমস্যা হচ্ছে। রান্নাঘরে পানি ঢুকে যাওয়ায় অনেকেই তো রান্নাই করতে পারছে না। আমরা যদি ভেলাতে করে একটা ভাসমান হোটেল খুলি তাহলে কেমন হয় গো? এতে করে আমাদের কাছেও টাকা আসবে আর মানুষেরও উপকার হবে। কি বলছো গো? ভাসমান হোটেল? আমি না হয় ভেলাতে করে রান্না করব, আর সেই খাবারগুলো আমরা বাড়ি বাড়ি বিক্রি করব। কি গো, কিছু বলছো না যে? হ্যাঁ বাবা, মা কিন্তু এটা ভালোই বলেছে। কিন্তু ওগো, আর কিন্তু কিন্তু করো না, একটা কিছু তো করতেই হবে আমাদের। ঠিক আছে, তোমরা যখন বলছো, না হয় একবার চেষ্টা করেই দেখি। আস্তে আস্তে বন্যার পানি বাড়তে শুরু করে। রহিমা ভেলার মধ্যেই খাবার রান্না করতে শুরু করে। কি গো, তোমার রান্না কত দূর? এই তো হয়ে এসেছে গো। এবার চলো তো দেখি আমরা আমাদের ভাসমান হোটেলে কাজ শুরু করে দেই। এরপর রহিম মিয়া তাদের ভাসমান খাবারের হোটেল নিয়ে গ্রামের এদিক ওদিক ঘুরতে থাকে। পানি তো আমাদের ঘরের ভিতর পর্যন্ত ঢুকে গেছে, রান্না করারও তো কোনো উপায় নাই। সকাল থেকে পেটে কোনো দানা পানিও পড়েনি। কি করব বলো, চালের উপর তো আর রান্না করা যায় না। তাহলে তো ঠিকই রান্না করে দিতাম তোমাকে। গ্রামের হোটেলগুলোতেও তো পানি ঢুকে গেছে, সেখান থেকে যে খাবার নিয়ে আসবো তারও কোনো উপায় নেই। ওই তো কলা গাছে ভেলাতে করে একটা ভাসমান হোটেল এদিকেই আসছে। কি গো শফিক ভাই, আপনাদের কি খাবার লাগবে? আমরা ভাসমান হোটেল খুলেছি গো, কম দামে ভালো ভালো খাবার পাবে। অনেক ভালো করেছেন রহিমা ভাবি, আমাদের বাড়িতে তো পুরা পানিতে ভরে গেছে। সকাল থেকে এ পর্যন্ত আমরা কোনো খাবারই খেতে পারিনি। রান্নাঘরে যে পানিতে থই থই করছে, জানি না এই বন্যার পানি কবে নামবে। ভাবি, আমাদেরকে 2 প্লেট খাবার দিন। এই নাও তোমাদের খাবার। এই যে ভাবি, টাকাটা ধরেন, আর যে কদিন বন্যা থাকবে রোজ এভাবে খাবার দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ভাসমান হোটেল রোজ আসবে তোমাদের খাবার দিতে। এভাবেই ভাসমান হোটেল গ্রামে গ্রামে খাবার পৌঁছে দিতে থাকে। আর গ্রামের লোকজনও তাদের ভাসমান হোটেলে লাইন দিয়ে খাবার কিনত।